তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে সেদিন আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্টে যে তার সাথে দেখা করব, কথা বলবো। এই জন্যই আমি এই পোশাক নিয়ে রাজপথে আছি। যে কয়দিন লাগে দরকার হয় তার বাড়িতে আমি অনুসরণ করব, ওইখানে থাকবো, তার সাথে দেখা করব, তাতে যে কয়দিন লাগে। আমি অনেক বছর ধরে এটা নিয়ে পরিকল্পনা করতেছি, যেহেতু যে সময় আমাদের পুলিশ প্রশাসন আসতো তখন আমাদের এই দেশে গ্রামে পালাবার কোনো জায়গা থাকতো না। যেহেতু আমরা বেশিরভাগই ধান খেতে, জঙ্গলে, গাছে বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে বেড়াইতাম। তখন থেকে আমি একটা ওই ধান খেতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে ধান দিয়ে কিভাবে একটা পোশাক বানানো যায়। যেহেতু মানুষে কাপড় দিয়ে বানায়, আমি ধান দিয়ে একটা পোশাক বানাবো, এই আমার ওদিন থেকে আমার এই মাথার ভিতরে এটা খিলাইছি। অনেক দিন ধরে আমি এটা নিয়ে আর কি খুব করতেছি যে আমি কেমনে এই পোশাক বানাবো, কিভাবে তৈরি করব। আমি এই পোশাক গায়ে দিয়া জনাব তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে সেদিন আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্টে যে তার সাথে দেখা করব, কথা বলবো। এই জন্যই আমি এই পোশাক নিয়ে রাজপথে আছি ইনশাল্লাহ। আমার কোনো অসুস্থ লাগে না, যেহেতু আমি আমার নেতা আসতেছে, তার জন্য আমার মনটা এত ভালো লাগতেছে যা বলার মতো না। সেজন্য আমি গরমরে কিছু মনে করি না ইনশাল্লাহ। 20 কেজি ধান হবে, এটা 1 সপ্তাহ সময় লেগেছে। আমার নিজের মন থেকে আমি মন দিয়ে বিএমপিকে ভালোবাসি বেঁধে আমি এটা তৈরি করেছি। আমি যে কয়দিন লাগে দরকার হয় তার বাড়িতে আমি অনুসরণ করব, ওইখানে থাকবো, তার সাথে দেখা করব, তাতে যে কয়দিন লাগে। আমি কিছু চাওয়া পাওয়া নাই, আমি তার সাথে একটু দেখা করব, কথা বলবো। যেহেতু আমি এই ধানের শীষ নিয়ে আসি এবং আমি বিএনপির যে কোনো প্রোগ্রামে আমাকে আপনারা সাংবাদিক বন্ধুরা ভাইয়েরা অনেকে আমাকে দেখছেন কিনা জানি, আমি বিভিন্ন জেলায় আমি এই প্রোগ্রাম করি। এই ধানের শীষের প্রোগ্রাম ফেসবুক, ইউটিউবে আমার অ্যাভেলেবেল ছবি আছে। কেন? আমি এটা কোনো লোভ লালসা অন্য কোনোই নাই। আমি দলরে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি।